সকলের জন্য রয়েছে একটি সতর্কবার্তা। নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ, PSSN ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি আগেও বহুবার এই সম্পর্কে বলেছি, এখনও বলছি, এখন যুগ পরিবর্তনের কাজ চলছে। পৃথিবী 3D থেকে 5Dতে শিফট করছে, এখন সত্য যুগের সূচনা হতে যাচ্ছে। তাই আগামী 4-5 বছর বিশ্ববাসীর জন্য একদম কাল রাত্রির মতো যাবে। চারিদিকে আপনারা যুদ্ধ, মহামারী, বন্যা, সুনামি, করোনা, সাইক্লোন, টর্নেডো, ভূমিধস, অগ্নুৎপাত ইত্যাদি নানা প্রকার ন্যাচারাল ক্যালামিটিস দেখতে পাবেন। এবং করোনার মতো 64 প্রকারের ভাইরাস, নানা প্রকার রোগের আবির্ভাব দেখা দেবে। তো যদি প্রাণে বাঁচতে চান তাহলে আজ থেকেই শাকাহারী হয়ে যান এবং অহিংসা, প্রেম, করুণা, ভালোবাসার পথে চলে আসুন। নাম দেন, যাই করেন সেটা আরও বাড়িয়ে দিন। এই 2026-এ আপনারা নানা পরিবর্তন দেখতে পাবেন। দেশে দেশে যুদ্ধ আরও বেড়ে যাবে, অবশেষে বিশ্বযুদ্ধের রূপ নেবে। আমাদের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ দেখা দেবে, সেটা দেশে দেশে হোক কিংবা পরিবারের মধ্যে হোক কিংবা স্বামী স্ত্রীর মধ্যে যে ডাইভোর্সের রেট সেটাও আরও 10 গুণ বেড়ে যাবে। কারণ 2026 হচ্ছে সূর্যের বছর, এখন সম্পূর্ণভাবে সূর্য তার প্রভাব দেখাবেই। সমাজের সকল প্রকার অসাধু ব্যক্তি, ভণ্ড সাধু, মুখোশধারী ব্যক্তির মুখোশ খুলে দেবে এই বছর। যারা অসৎ পথে চলেন, নানা প্রকার করাপশন, দুর্নীতি, ভ্রষ্টাচার, নানা প্রকার অবৈধভাবে কালোবাজির পয়সা, নানা ধরনের বিজনেস এগুলো চালান, এই সমস্ত মানুষদের পর্দা ফাঁস হবে এবং অবশেষে সে নেতা মন্ত্রী হোক যাই হোক, দেখবেন সে জেলের পিছনে যাচ্ছে। এরকম ঘটবে। এবং দেখবেন আপনারা এই সমাজের যে হাই প্রোফাইলের লোকগুলা, যারাই অসৎ পথে চলে, দুর্নীতি, ভ্রষ্টাচার এইসব চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে, তারা অচানক প্লেন ক্র্যাশ হয়ে মারা যাচ্ছে। সে নেতা মন্ত্রী হোক, মাফি হোক, কোনো একটা দুর্ঘটনা, ইনসিডেন্ট হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে কিংবা কোনো একটা আচমকা রোগ এসে এই সমস্ত ব্যক্তিরা ধীরে ধীরে সাফাই হয়ে যাবে। যে কোনোভাবে সাফাই হবেই। 2026 খুব প্রখর, তাই সাবধান এবং সৎপথে চলে আসুন সময় থাকতে। এখন হচ্ছে কলিযুগের অবসান এবং সত্য যুগের সূচনা হতে যাচ্ছে। একটা যুগ ও সন্ধিক্ষণ চলছে। আর কল্কি ভগবান বিশেষ রূপে এই যুগ পরিবর্তন করাচ্ছেন ওনার লীলার দ্বারা। এখন পঞ্চতত্ত্ব, জল, বায়ু, অগ্নি, আকাশ, মাটি এবং সমস্ত গ্রহগুলি সব কিছু কল্কি ভগবানের অধীনে আছে। কল্কি ভগবান হাতে কোনো তরোয়াল নিয়ে, অস্ত্র নিয়ে যুদ্ধ করে এই যুগ পরিবর্তন করবে না। তিনি আড়ালে থেকেই এই কাজগুলি করছেন এবং পঞ্চতত্ত্বের দ্বারা বিনাশ করাচ্ছেন। যেখানে যা প্রয়োজন, কোনোখানে ভূমিকম্প হচ্ছে, কোনোখানে অগ্নুৎপাত, কোনোখানে ভলকান এরাপশন, কোনোখানে সুনামি, বন্যা, টর্নেডো, সাইক্লোন, বজ্রপাত, সব কিছু এই পঞ্চতত্ত্বের দ্বারা উনি যথাস্থানে বিনাশ করাচ্ছেন। কল্কি ভগবানকে কোথাও দেখতে পাবেন না। একটা সিমটম পাবেন যেটা বলা হচ্ছে এখন, যেখানে যেখানে এরকম ভূমিকম্প হচ্ছে কিংবা এরকম কোনো বিল্ডিং ভেঙে পড়ছে বা ব্যাপক কোনো ন্যাচারাল ক্যালামিটি, সেই জায়গায় আকাশের মধ্যে একটা গ্রিন লাইট কিংবা ব্লু লাইট এরকম লাইট দেখা যাচ্ছে, যেটা ইদানিং নিউজে অনেকবার এসেছে। অনেক বিশ্বব্যাপী নানা জায়গায় যে ভূমিকম্পগুলো হচ্ছে বা ন্যাচারাল কিছু হচ্ছে, সেখানের বাসিন্দারা আকাশের মধ্যে এরকম আচমকা গ্রিন লাইট দেখতে পেয়েছে, যেটা আপনার প্রেজেন্স, কল্কির শক্তির প্রেজেন্স দেখাচ্ছে। সেইগুলো করাচ্ছে অদৃশ্য রূপে। তো এই যে সময়টা, পিরিয়ডটা আগামী কয়েক বছর সকলের জন্য একটু কঠিন হবে। এই সময় আপনাকে কি ধরনের প্রিকশন নিতে হবে, সতর্কবার্তা, এবং আপনি কি করতে পারেন, কিভাবে নিজেকে আরও সেভ করতে পারেন, সেই জন্যই আজকের ভিডিও সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবারও বলছি, 2026 কিংবা 27-এর মধ্যেই বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়ে যাবে। নানা দেশে দেশে যুদ্ধ লেগে বিশ্বযুদ্ধের আকার ধারণ করবে। তার নানা সাইন ইঙ্গিত আপনারা রাজনৈতিক মহলে লক্ষ্য করতে পারবেন। তার সাথে চলবে নানা প্রাকৃতিক বিপর্যয়, যেগুলো আমি বললাম, বিশেষ করে জলপ্রলয়, জলের দ্বারা, ভূমিকম্পের দ্বারা, অগ্নুৎপাত, উল্কাপাত এবং সাইক্লোন, টর্নেডো ইত্যাদি নানা কিছু কল্কি ভগবান জায়গা অনুসারে উনি করাচ্ছেন। এবং তাতে একটা ব্যাপক একটা ক্ষতিগ্রস্ততা একটা আসবে। কৃষিক্ষেত্র শুধু ভারতে না, বিশ্বব্যাপী এগ্রিকালচার, ফসল নষ্ট হয়ে যাবে। দুর্ভিক্ষের একটা সৃষ্টি হতে পারে। তার থেকে নানা মহামারী রোগ সাথে আসবে। বায়ুর মাধ্যমেও উনি ধ্বংসলীলা করাবে। নানা প্রকার রোগ, ভাইরাস কিন্তু আমাদের আক্রমণ করবে। তো প্রশ্ন হলো, এর থেকে বাঁচার কী উপায়? তো আমি একটা সহজ উত্তর দিতে পারি। আপনি যদি আমিষ খাবার খেয়ে থাকেন সেটা পরিত্যাগ করে নিন। আপনি যদি খাদ্যের জন্য পশু পাখি, মাছ,
মুরগি ইত্যাদি জীবজন্তু পশু পাখির হত্যা করে থাকেন সেটা ইমিডিয়েট বন্ধ করে নিন এবং শাকাহারী হয়ে যান। কারণ সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে ধর্মযুদ্ধ, একটা মহাভারতের পুনরাবৃত্তি হবে। এখানে ধর্ম স্থাপনের জন্য এইগুলো হচ্ছে, যুগ পরিবর্তন হচ্ছে, এটা কোনো সাধারণ ব্যাপার নয়। আপনি যদি অধর্মের পথে চলেন, হিংসার পথে চলেন, রক্ত মাংসের খাবার খান, তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনার ধর্মগুরু, ইষ্টদেব, গুরুদেব, পীর, আলী, ওলা কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আপনি যদি আমিষ খাবার খেয়ে থাকেন, এটা স্পষ্ট কথা। তো আপনাকে সর্বপ্রথম শাকাহারী হতে হবে, অহিংসার পথে আসতে হবে। প্রেম, ভালোবাসা, করুণা, মাইত্রে এই গুণগুলা তখনই আপনার মধ্যে আসবে যখন আপনি হিংসার খাবার বন্ধ করবেন। তো সর্বপ্রথম এটা করণীয়। আর বিশেষ করে যেই দেশগুলিতে গোহত্যা করা হয় সেই দেশগুলির অস্তিত্ব মিটে যাবে এবং অখণ্ড ভারত তৈরি হবে। আর এই যুগ পরিবর্তনের পরে সকল ধর্ম বিলুপ্ত হবে, কেবলমাত্র একটাই ধর্ম থাকবে, সেটা হচ্ছে ঈশ্বরের দেওয়া নীতি, নিয়ম, পথ। কোনো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বুদ্ধ ধর্ম, কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না। ধর্ম মানে ধর্ম একটাই, যেটা ঈশ্বরের দেওয়া পথ। এবং সকলের মধ্যে ওয়াননেস, একতা, যেটা বাসুদেব কুটুম্বকম, সেটা সাকার হতে আপনারা সবাই দেখবেন। তাছাড়া 2026-এ সাইবার অ্যাটাক অনেক বেড়ে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। তাই আপনাদের টাকা সেফ জায়গায় রাখুন, 2-3টা অ্যাকাউন্টে ভাগ করে রাখতে পারেন। যুদ্ধ শুরু হলে আপনার ব্যাংকের সার্ভিসও ক্লোজ হয়ে যেতে পারে, স্যাটেলাইটও অনেক সময় বন্ধ হয়ে যাবে এবং ওই সময় হয়তো আপনি চাইলেও আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উইথড্র করতে পারবেন না। সরকারের কিছু নিয়ম নীতি আরোপ হতে পারে, যেটা ওই বিপদকালীন পরিস্থিতিতে বন্ধ থাকবে। তাই আপনারা নিজেদের চলার মতো কিছু অর্থরাশি 1-2 লক্ষ টাকা নগদ ক্যাশ উইথড্র করেও আপনার সেফ জায়গায় রাখতে পারেন, যেন আপনি চলতে পারেন। আর যেহেতু যুদ্ধ লাগলে আমদানি রপ্তানি, এক্সপোর্ট ইম্পোর্ট এগুলিও অনেকটা প্রভাবিত হবে, শুধু বিদেশি নয় ভারতেও অনেকটা প্রভাব পড়বে। তাই আপনারা নিজেদের চাষবাস কীভাবে করতে হয়, কীভাবে এগ্রিকালচার, এগুলো ফার্মিং, বাড়িতে যতটুকু জায়গা আছে, স্পেস আছে, সেখানে কীভাবে নিজেরাই একটু নানা চাষবাস করা যায়, ফসল ফলানো যায় বা কিছু একটা উৎপাদন করা যায়, সেই দিকেও আপনারা শিখুন। কারণ আগামীতে এগ্রিকালচার, চাষবাস করাটাই আমাদের মুখ্য এবং প্রধান একটা উদ্দেশ্য থাকবে। আর এই 1-2 বছর কোনো জায়গায় অযথা ঘুরতে যাওয়া, ট্রাভেল করা, বিশেষ করে সমুদ্র সৈকত কিংবা কোনো পাহাড়ি এলাকা, পার্বত্য অঞ্চল, পাহাড় ট্রেকিং করা ইত্যাদিতে যাবেন না। আর আপনার ছেলেমেয়ে যদি বিদেশে চাকরি করে তাদেরও সতর্ক করে দিন, তারা যেন ইন্ডিয়া ফিরে আসার ব্যাকআপ রাখে। যখন দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে, তখন আপনার খেয়ে বেঁচে থাকার জন্য 2-4 বস্তা চাল কিনেও বাড়িতে মজুত করে রাখতে পারেন, যেন আপনি চলতে পারেন। 2026 হচ্ছে সূর্যের বছর, আধ্যাত্মিক জাগরণের, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের সময়। সকল প্রকার তান্ত্রিক, ভণ্ড সাধু, অসাধুগুরু, ব্ল্যাক ম্যাজিক করা ব্যক্তিদের মৃত্যু হবে এবং যারা আমিষ খাবার খাচ্ছেন, প্রকৃতির বিনাশ করছেন, তাদেরও ধ্বংস হবে। একটা ডিভাইন মেসেজ, এটা ডিভাইন প্ল্যান, এটা আমার কথা নয়। আগামী 4 বছরে পৃথিবীর বুক থেকে 75% আত্মারাই সাফ হয়ে যাবে, হ্রাস পাবে। মাত্র 25% পবিত্র আত্মারাই পৃথিবীতে থাকবে। কেবলমাত্র ধর্মই আপনাকে রক্ষা করবে, ধর্ম রক্ষতি রক্ষতা। আর অহিংসাই হচ্ছে পরম ধর্ম। কোনো প্রকার পূজা পাঠ, ভক্তি, আরাধনা, নামাজ, প্রেয়ার, প্রার্থনা ইত্যাদি আপনাকে রক্ষা করবে না যদি আপনি মাছ, মাংস ইত্যাদি গ্রহণ করেন। তাই সবাইকে আমার অনুরোধ, এখনও সময় আছে, আপনারা ঈশ্বরের পথে চলে আসুন। সর্বদা শুদ্ধ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এবং প্রতিদিন 1-2 ঘন্টা করে ধ্যান করুন। বন্ধুরা, এখন যুগ সন্ধিক্ষণের সময় চলছে, একটা যুগ শেষ হচ্ছে, আর একটা যুগ শুরু হচ্ছে। এই সময় এখন বর্তমানে উপর থেকে প্রচুর মাত্রায় ডিভাইন লাইট, ডিভাইন এনার্জি, হাই এনার্জি পৃথিবীর বুকে আসছে। বিশেষ করে 2026 থেকে প্রচুর পরিমাণে ডিভাইন লাইট, কসমিক রে, ফোটন বেল্টের যে লাইট, প্রচুর পরিমাণে সেই ডিভাইন রে লাইট পৃথিবীর বুকে আসছে 2026-এ এবং শক্তিশালী এনার্জি ভিতর থেকে আমাদের ট্রান্সফর্ম করছে। যারা ধ্যান করে তারা এই জিনিসগুলো ফিল করতে পারে, কিভাবে আমাদের ভিতরে ইনার চেঞ্জেস হচ্ছে। আমাদের যে বডি রয়েছে সেটা হচ্ছে কার্বন বেসড বডি। এই কার্বন বেসড বডি থেকে আমাদের ক্রিস্টালাইন বডিতে রূপান্তরিত হচ্ছে।
আমাদের পিনিয়াল গ্ল্যান্ড অটোমেটিক অ্যাক্টিভেশন শুরু হয়ে যাচ্ছে। এখানে ভাইব্রেশন সেন্সেশন হচ্ছে এই ডিভাইন ঊর্জা আসার ফলে। যারা ধ্যান নাও করে তারাও অনেকে ফিল করছে, যারা একটু শরীরটাকে পবিত্র রাখে, শুদ্ধ সত্যিকে অনুভব করে, তারাও এই ঊর্জার প্রভাবে অটোমেটিক শিফটিং হচ্ছে, তাদের ডিএনএ চেঞ্জেস হচ্ছে। আমাদের যে 2 স্ট্র্যান্ড ডিএনএ, যেটা মেডিকেল সায়েন্সে বলা হয়, সেটা আমাদের প্রকৃতপক্ষে 12 স্ট্র্যান্ড ডিএনএ রয়েছে, সেটা ডোরমেন্ট, সেটা কিছু ডার্ক ফোর্স, ডার্ক এনার্জি দ্বারা আমাদেরকে ম্যানিপুলেট করে সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেটা এখন আবার অ্যাক্টিভ হতে যাচ্ছে। এখন 12 স্ট্র্যান্ড ডিএনএ আমাদের হবে, সেটা আবার পুনরায় এখন অ্যাক্টিভ হতে যাচ্ছে। আমাদের 12 স্ট্র্যান্ড ডিএনএ অরিজিনালি, সেটা আমরা ফেরত পাবো। আমাদের ইনটিউশন পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে। আমরা ধ্যানের মধ্যে, স্বপ্নে নানা প্রকার ডিভাইন মেসেজ, ডিভাইন উন্নত মাস্টারদের থেকে, দেবদেবী, যাদের আমরা দেবদেবী বা এলিয়েন বলি, অ্যাঞ্জেল বলি, নানা উন্নত মাস্টারদের থেকে আমরা তাদের মেসেজ নিতে পারছি স্বপ্নের মধ্যে, ধ্যানের মধ্যে, এবং ডিভাইনের সাথে আমরা আরও বেশি বেশি করে কানেক্টেড হতে পারছি সেই রিয়েলিটির সাথে। এবং এই অত্যাধিক ঊর্জার দ্বারা আমাদের বডিতেও ব্যাপক চেঞ্জেস আসছে। আমাদের যে সমস্ত সাপ্রেসড ইমোশন রয়েছে সেগুলি রিলিজ হচ্ছে, নানা জায়গায় নানা ধরনের হিলিং হচ্ছে, প্রসেসিং হচ্ছে, অ্যাক্টিভেশন হচ্ছে, অটোমেটিক নানা কিছু হচ্ছে। তো এই জিনিসগুলা ফিল করতে পারে যারা ধ্যান করে বা যারা একটু সেন্সিটিভ। এবং এগুলির ফলে আমাদের যে আধ্যাত্মিক ক্ষমতা, যা যুগ যুগ ধরে আমরা এর থেকে বঞ্চিত হয়েছি, সেগুলো আবার আমরা পুনরায় গেইন করতে পারছি। আমাদের সাইকিক এবিলিটিসগুলা জাগ্রত হচ্ছে, আমাদের মধ্যে যে অসীম শক্তি, এবং আমাদের সত্তার সাথে আমরা কানেক্টেড হতে পারছি, যে আমরা নিজেকেই ভুলে বসে আছি, আমরাই যে ভগবান পরমাত্মা, সেই স্থিতিতে আমরা এখন পৌঁছতে যাচ্ছি। আমাদের নিজের দেবত্বকে, নিজের গুণকে, নিজের সত্তাকে, ঈশ্বরত্বকে আমরা অনুভব করতে যাচ্ছি। এই বিশাল একটা আমূল পরিবর্তন, একটা গ্র্যান্ড সেলিব্রেশন এখন হতে যাচ্ছে। আপনারা সবাই এর সাক্ষী থাকবেন এই গোল্ডেন স্বর্ণ মুহূর্তের। আর এই 2026-এই আপনারা এলিয়েনদের সাথেও কন্ট্যাক্ট পাবেন। যারা বিলিভ করেন বা একটু স্পিরিচুয়াল, তারা নানা এলিয়েনদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। সরাসরি মানুষের সাথে এলিয়েন কথা বলবে। ইউএফও সাইটিং এখন প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যাবে। 2026 এটা নানা গুরুদের দ্বারা, নানা উন্নত যারা মাস্টাররা রয়েছে, প্লেডিয়ান, সিরিয়ান, আর্কমোডিয়ান, নানা ধরনের গ্যালাক্সির যে উন্নত আত্মারা রয়েছে, যাদের আমরা এলিয়েন বলি, তারা এই মেসেজগুলো দিচ্ছেন। 2026-এ আমরা আসবো, তোমাদের সরাসরি কন্ট্যাক্ট হবে। যখন মানুষের মধ্যে একটা মাত্রায় স্পিরিচুয়ালিটি, পবিত্রতা আসবে, তারা বিলিভ করবে এবং তারা ফ্রেন্ডশিপ করতে শিখবে, তখন আমরাও আসতে প্রস্তুত সরাসরি। এখন তো যারা কেবলমাত্র আধ্যাত্মিক, তাদের সাথেই আদান প্রদান হয়। আর ওই সময়ে যখন ব্যাপকভাবে একটা জাগরণ সৃষ্টি হবে, আধ্যাত্মিক জাগরণ, এবং সারা পড়বে সকলের মধ্যে, তখন তারা সরাসরি অ্যাজ ইট ইজ আমাদের সাথে এসেও হেল্প করবে, কথা বলবে। এরকম ওনারা উপর থেকে মেসেজ পাঠিয়েছেন ধ্যানের মাধ্যমে, বা যারা স্পিরিচুয়াল মাস্টারদের এই মেসেজগুলো দিচ্ছেন। এলিয়েনরা কিন্তু আমাদের শত্রু নয়, তারা আমাদের বন্ধু। আমাদের হেল্প করার জন্য অনেক উচ্চ উচ্চ ডাইমেনশন থেকে তারা পৃথিবীতে এসে কাজ করছে লক্ষাধিক বছর ধরে। প্রায় 1 লক্ষ বছর পূর্বে থেকেই একটা পরিকল্পনা নেওয়া হয় গ্যালাকটিক ফেডারেশনে। সেখান থেকে প্ল্যান অনুসারে পত্রিজি এবং নানা গুরুরা, উন্নত মাস্টাররা, যে গ্যালাকটিক ফেডারেশন সভা হয়, তার থেকে প্ল্যান করে সবাই সহযোগিতা নিয়ে নানা ডাইমেনশন। পৃথিবী হচ্ছে একটা লোয়ার ডাইমেনশন, একদম মোস্ট নেগেটিভ, লোয়েস্ট এনার্জি পয়েন্ট হচ্ছে পৃথিবী, 3rd ডাইমেনশন। অনেক উচ্চ উচ্চ ডাইমেনশন থেকে উন্নত মাস্টাররা ভলেন্টিয়ারি পৃথিবীকে হেল্প করার জন্য তারা এখানে এসে জন্ম নিয়েছে। অনেক এলিয়েনরা উপরে ইউএফও দ্বারা ঘুরে ঘুরেও কাজ করছে, অনেকে তাদের সূক্ষ্ম শরীর নিয়ে এসেও কাজ করছে। তারাই, যাদেরকে আমরা দেবদেবী বলি, ভগবান বলি, তারাই সেরকম উন্নত আত্মা। আমরা জানি না বলে একটা হিন্দু ধর্মে আবদ্ধ হয়ে গেছি বা মুসলিম ধর্মে, তারাই, আমরাও ভগবানই, আমরা এখানে এসে ভুলে গেছি, ট্র্যাপ হয়ে গেছি। আর তারা নিজেকে জানে, নিজের পরিচয়কে জানে, নিজের ক্ষমতাকে জানে। তো তাদেরও আমরা দেবদেবী বলি, ভগবান বলি, এলিয়েন বলি, গড বলি, উন্নত মাস্টার বলি। নাম ডিফারেন্ট হতে পারে, বাট তারা, দে আর ভেরি ইন্টেলিজেন্ট, দে আর ভেরি পিওর সোল, রেডি টু হেল্প আস অলওয়েজ।
1 লক্ষ বছর পূর্বে আমাদেরকে উপরে আপলিফমেন্ট, হিউম্যান কনসিয়াসনেসকে আপলিফ্ট করার জন্য তারা পরিকল্পনা নেয়। সেটার জন্য ব্রিঙ্গার্স অফ দ্য ডন পুস্তকটি পড়লে বুঝতে পারবেন, পত্রিজি রিকমেন্ড করেছেন। তো আপনারা তারা কিভাবে কাজ করছে, হেল্প করছে, ধীরে ধীরে ইনকারনেশন নিচ্ছে। এখন মানুষের মধ্যে আমাদের মানুষ রূপেই প্রায় লক্ষাধিক এলিয়েন, 1 লক্ষের উপর এলিয়েন এখানে মানব রূপে আছে। সূক্ষ্ম রূপে তো কত কত এলিয়েন আছে, কত কত ডাইমেনশন থেকে তার হিসাব নেই। তারা ইউএফও নিয়ে পৃথিবীর বাইরে সারাক্ষণ ঘোরাঘুরি করছে, পৃথিবীর মধ্যেও এসে নানা জায়গায় হেল্প করছে, নানা জায়গায় কন্ট্রোল করছে, যেটা যেন যুগ পরিবর্তন কাজটা স্মুথলি হয়। নেগেটিভ এনার্জি থেকে আমাদের প্রোটেক্ট করছে, যেমন শুভ শক্তি আছে, অশুভ শক্তি আছে, তাদের থেকে আমাদের প্রোটেক্ট করছে। আবার নেগেটিভ কিছু সোল বা এনার্জি এন্টিটি এলিয়েনও আছে। তো অল ওভার আমাদের প্রোটেকশনের জন্য ভীষণ ট্রাই সিকিউরিটি দেওয়া হচ্ছে। আমার যে মেয়ে জন্ম নিয়েছে, ছোট মেয়ে, সেও কিন্তু এলিয়েন। সে 7 ডাইমেনশন থেকে এসেছে, সিরিয়ান প্ল্যানেটারি সিস্টেম থেকে, সিরিয়াস সোলার সিস্টেম থেকে সে এসে জন্ম নিয়েছে। সে শিবজির কনসিয়াসনেস, তাদের শরীর ব্লু লাইটের এরকম শরীর হয়ে থাকে, ব্লু কালারের। তো শিবজির কনসিয়াসনেস 7 ডাইমেনশন থেকে এসেছে এখানে কাজ করার জন্য, হেল্প করার জন্য। যারা এই আধ্যাত্মিক পরিবার, এরকম মা বাবারা শাকাহারি, স্পিরিচুয়ালিটির সাথে এইসব যুক্ত আছে, যেই করে নাম ধ্যান করে, যেটি করে, সেখানে উন্নত আত্মারা সকল ঘরে ঘরে জন্ম নিচ্ছে। এখন বিপুল পরিবর্তন হচ্ছে। তো সেও এসেছে এই হিউম্যানিটির জন্য কাজ করার জন্য। এবং ভবিষ্যতে এই এলিয়েনরা যাদের আমরা বলি বা উন্নত মাস্টাররা উপর থেকে আসবে, তারাই কিন্তু আমাদের পথ প্রদর্শন করবে। 2032-এর সত্যযুগ এস্টাবলিশড হয়ে যাবে। 2032-এর পর থেকে সেটা এই ধারাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য উন্নত আত্মারা, এলিয়েনরাই আমাদের টিচিংস দেবে, নানা ধরনের টিচিংস দেবে। উন্নত প্রযুক্তিবিদ্যা এখানে আনার জন্য কীভাবে আমরা সহজ সরলভাবে জীবনযাপন করতে পারি, প্রেম, ভালোবাসা, করুণার সাথে, একতার সাথে আমরা থাকতে পারি, এবং প্রকৃত ঈশ্বরের কী পথ, কী নিয়ম নীতি, ইউনিভার্সাল ল, সব কিছু উন্নত টিচিংস আমাদের এই পৃথিবীতে আনবে, যেন আমরা তখন তো 5D হয়ে যাবে। আমরা যারা 3D ম্যাট্রিক্সে আটকে আছে, এখনও হিংসা, বিদ্বেষ, জেলাসি, হ্যাট্রেড, দ্বন্দ্ব, ডুয়ালিটি, আমি তুমির মধ্যে আটকে আছে, এগুলি সব কিছু ভ্যানিশ হয়ে যাবে। 2032-এর পর একদম নতুন যুগ শুরু হবে, স্বর্ণীয় যুগ। তখন এই সকল অহংকার, ক্ষমতার গর্ব, যুদ্ধ, দ্বন্দ্ব, দেশ বিদেশের বন্ধন, নানা ধর্ম, সব কিছু বিলুপ্ত হবে। সাম্প্রদায়িকতা, হিংসা, এগুলি সব কিছু বিলুপ্ত হয়ে ওয়াননেসে আমরা চলে আসব। সবাই আমরা এক, এরকম মনোভাব নিয়ে, ওয়াননেস, একতার মনোভাব নিয়ে আমরা তখন আমি তুমির বিভেদ, কেউ ছোট বড়, ধনী গরিব, সমস্ত প্রকার যে উচ্চ নিচ, এগুলো চলে যাবে। কারণ আমরা সকলের মধ্যে দিব্যতাকে দেখতে পাবো, নিজের দিব্যতাকে অনুভব করতে পারবো। দেবদেবীদের সাথে সরাসরি আমরা কথা বলতে পারবো। নানা গুরু মাস্টাররা সকলের সাথে, তারাও সূক্ষ্ম শরীরে আসবে, এসে আমার সাথে দেখা করবে, কথা বলবে, ফেস টু ফেস সব কিছু সম্ভব। আমরা দেবত্বে পরিণত হব এবং আমরা আমাদের হারিয়ে যাওয়া অনেক আধ্যাত্মিক শক্তি, ক্ষমতা, আত্মশক্তির দ্বারা, ধ্যানের দ্বারা পুনরায় ফিরে পাবো। সম্পূর্ণ পৃথিবী একটা স্বর্গে পরিণত হবে। সকল অশুভ শক্তির পতন হবে এবং এক গভীর অন্ধকার থেকে নতুন ভোরের আলোর উদয় হবে। যারা ঈশ্বরের পথে আছেন, খাদ্যের জন্য পশু পাখি, মাছ, মুরগি ইত্যাদির হত্যা করেন না, আপনাদের কোনো ভয় নেই, নিশ্চিন্তে থাকুন। এটা আমাদের জন্য একটা আনন্দের মুহূর্ত। প্রায় 1 লক্ষ বছর পূর্বে এই পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং প্রতিটি 1,44,000 আত্মা তার সঙ্গে নিয়ে এসে পৃথিবীতে জন্মগ্রহণ করে। যুগ যুগ ধরে আমরা কাজ করে আসছি। এখন আমাদের পুনর্মিলন হচ্ছে এই PSSM-এর দ্বারা এবং নানা প্ল্যাটফর্মের দ্বারা। সকল স্টার সিডরা এখন অ্যাক্টিভ হচ্ছে। স্টার সিড অর্থাৎ নানা গ্যালাক্সি থেকে, নানা ব্রহ্মাণ্ড থেকে আসা আত্মারা যারা পৃথিবীতে জন্ম নিয়েছে, তাদের স্টার সিড বলা হয়। এসে আমরা সব কিছু আবার ভুলে গেছি। সময় সময়ে নানা কাজ করেছি, মুনি ঋষিও ছিলাম, সাধু সন্ত ছিলাম, নানা নেগেটিভ রোলও প্লে করেছি।
যেই হোক, এখন সকলের আবার জাগরণ হচ্ছে, সেই স্টার সিডরা অ্যাক্টিভ হচ্ছে। নানা দিব্য আত্মারা, মহাত্মারা, মুনি ঋষিরা, সাধু সন্তরা সবাই এখন জন্ম নিয়েছে, দেবদেবীরা। একটা গ্র্যান্ড সেলিব্রেশন উৎসব চলছে। এই যুগ পরিবর্তনের কাজ করার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করছে, হাত বাড়াচ্ছে। আমাদের PSSM-এর এক একজন মাস্টার হচ্ছে এক একজন মুনি ঋষি মহাত্মা। তো আপনারা সবাই স্পিরিচুয়াল সোলজার হিসেবে কাজ করুন। এই কয়েকটা বছর আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সবাই আমার এই বার্তা সকলের কাছে পৌঁছে দিন। বন্ধুরা, সত্যি অপূর্ব দারুণ এই মুহূর্ত, নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে জন্ম নিয়ে এই স্বর্ণযুগের সাক্ষী হতে পারছি। এটা অনেক অনেক সৌভাগ্যের, অনেক অনেক পুণ্যের ফলে আমরা এই মুহূর্তে সোল প্লেন নিয়ে জন্ম নিয়েছি। আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন এই কাজে এবং পৃথিবী মাতাকে তার দুঃখ দুর্দশা থেকে দূর করুন। কল্কি ভগবান সম্পূর্ণরূপে এই কাজকে ওনার ঊর্জার দ্বারা নানা দিকে পরিচালিত করছে অদৃশ্য রূপে। তো আপনারাও ধ্যানের মাধ্যমে পৃথিবী মাতাকে লাভ অ্যান্ড লাইট এনার্জি দিন। যেখানে অন্ধকার অজ্ঞানতা রয়েছে, তারাও যেন এই ধ্যানের আলোতে আসে। আপনারা ধ্যানে বসেও এনার্জি দিতে পারেন বাড়িতে বসেই, এবং যতটুকু পারেন ধ্যানের প্রচার প্রসার করেন। সকলের ঘরে ঘরে এই সত্যতাকে পৌঁছে দিন, ধ্যানকে পৌঁছে দিন। পৃথিবী 3D থেকে 5Dতে শিফট হচ্ছে, অর্থাৎ থার্ড ডাইমেনশন থেকে ফিফথ ডাইমেনশনে যাচ্ছে। তার ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন বৃদ্ধি পাচ্ছে। তার সাথে সাথে এখনও যারা পৃথিবীর বুকে যে সমস্ত সোলরা অজ্ঞানতার অন্ধকারে রয়েছে, হিংসা, দ্বন্দ্ব, বিদ্বেষ, যুদ্ধ ইত্যাদির মধ্যে আটকে রয়েছে এবং তাদের নেগেটিভ এনার্জি দ্বারা ম্যানিপুলেট হচ্ছে, কন্ট্রোলড হচ্ছে, তারা এবং যারা এখনও রেডি হয়নি নিজেকে পরিবর্তন করার জন্য, তাদেরকেই সাফাই করে দেওয়া হবে। সকল আবর্জনা এখন সাফাই হয়ে যাবে। তো আপনারাও যতটুকু পারেন তাদের কাছে এই ধ্যান ও জ্ঞানের আলোকে পৌঁছে দিন, যেন তারাও এই নতুন যুগে প্রবেশ করতে পারে। যুগ যুগ ধরে যারা ধর্মের নামে, রাজনীতির নামে হিংসা, বিদ্বেষ, দেশে দেশে, জাতিতে জাতিতে, সম্প্রদায়ে দাঙ্গা, মারপিট, রক্তপাত ইত্যাদি করাচ্ছে, এই সমস্ত অশুভ ক্ষমতাধর শক্তিদের এখন সাফাই করা হবে। পৃথিবীর বুকে এখন ব্যাপক পরিবর্তন হবে। যে সমস্ত কোম্পানি বিকাশের নামে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের নামে পৃথিবীকে, প্রকৃতিকে ধ্বংস করছে, গাছপালা কাটছে, ফ্ল্যাট নির্মাণ করছে, সমুদ্রে কেমিক্যাল, প্লাস্টিক ইত্যাদি ছড়াচ্ছে, প্রকৃতির দূষণ করছে এবং বিভিন্ন ফার্মা ইন্ডাস্ট্রি যেগুলা ওষুধ তৈরির নামে তাদের পশু পাখিদের দাঁত, হাড্ডি, মাংস, তাদের হরমোন, তাদের শরীর কেটে 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 পশু পাখিদের ভিটামিন A, B, C, D, E ইত্যাদি বানাচ্ছে, এই সমস্ত কোম্পানিতে তালাই ঝুলে যাবে। ভবিষ্যতে এগ্রিকালচার ইন্ডাস্ট্রির অনেক ডেভেলপড এবং প্রাধান্য পাবে এবং ওষুধের জন্য বেশিরভাগ মানুষ প্ল্যান্ট বেসড মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিন এগুলির উপর শিফটিং হবে, সেগুলি প্রাধান্য পাবে। সেগুলি যারা মুনি ঋষিরা সনাতন কাল থেকে দিয়ে গেছে আমাদের উপচারের টেকনিক, সেগুলি আরও বিকশিত হবে, ডেভেলপড হবে। স্বয়ং দেবদেবী, ঈশ্বর এবং নানা গুরুরা সেগুলা ধ্যানের মাধ্যমে সকলকে পাঠাবে এবং সেই অনুসারে ফর্মুলাও আসবে। প্রকৃতির সর্বদাই আমাদেরকে দিতে প্রস্তুত। প্রকৃতির মধ্যে সব কিছু আছে। নিজেকে একটু প্রকৃতির কাছে নিয়ে যান, আপনার সমস্ত রোগ হিল হয়ে যাবে। খালি পায়ে মাটিতে হাঁটুন, গাছকে আলিঙ্গন করুন, কখনো মাটিতে শুয়ে থাকুন একান্ত চিত্তে মনে। কীভাবে আপনার রোগ হিলিং হচ্ছে আপনিও নিজে জানবেন না। একটু ধ্যান করুন প্রকৃতিতে বসে। প্রকৃতি ঊর্জায় ভরপুর, আপনাকে হিল করতে বসেই আছে। আপনি তাকে ভুলে গেছেন, তার থেকে দূরে সরে আছেন এবং চার কমরার দরজায় নিজেকে আটকে রেখেছেন। সময় মানুষকে শিখিয়ে দেবে কিভাবে বাড়িতে, জমিতে চাষবাস করতে হয়। সেটা ভবিষ্যতের একটা প্রাধান্য পাবে। সকলের বাড়ি বাড়িতে, জমিতে চাষবাস করতে হবে এবং অর্গানিক ফার্মিং করতে হবে। সেটা কল্কি ভগবানের একটা মেসেজ। সবাই অর্গানিক ফার্মিংয়ের দিকে জোর দিন এবং নিজের বাড়িতে এগুলি শিখুন এবং বলতে পারেন জায়গা জমি কোথায় পাবেন। জায়গা জমির অভাব হবে না। ভবিষ্যতে
পুরো সাফাই হয়ে যাবে, মাত্র 25-30% সোল থাকবে। আপনি জমি চারিদিকে শুধু জমিই পাবেন, চাষবাসের জন্য কোনো সমস্যা হবে না। যারাই জমির দালালি করেন, জায়গা ক্রয় বিক্রয় করেন, স্বপ্নের দুনিয়াতে আছেন, সব কিছু মিনিটে তছনছ হয়ে যাবে, মিনিটে শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এই সমস্ত দালালি বাটপারি সব কিছু চুরি বাটপারি বন্ধ হয়ে যাবে। রিয়েল এস্টেটের বিজনেস, জমির দালালি করা, কিনা বেচা, সোনার দাম আকাশ ছোঁয়া, সোনার প্রতি মোহমায়া, এই নারীদের মহিলাদের যে এত মোহমায়া সোনার প্রতি, এই সোনার দামই থাকবে না, লোহার দামের মতো সোনার দাম হয়ে যাবে। শুধু দেখতে থাকেন, রূপার দামের চেয়েও ডাউন হয়ে যাবে সোনার দাম। শেয়ার বাজার, শেয়ার মার্কেট, সব কিছু বন্ধ হয়ে যাবে। এই সমস্ত দালালির ব্যবসা ট্যাবসা সব কিছু বন্ধ। সারাক্ষণ মানুষ মাথা লাগাচ্ছে কিভাবে বসে বসে টাকা কামানো যাবে, পরিশ্রম করে না, বসে বসে কিভাবে কার মাথার বাড়ি দিয়ে চুরি বাটপারি দান্দালি করে টাকা কামানো, সব বন্ধ হয়ে যাবে এইসব রাস্তা। তো যুগ পরিবর্তনের সাথে সাথে মানুষ এই যে বাহ্যিক নানা চাকচক্য, বাহ্যিক সৌন্দর্য, ধন সম্পদ, এগুলির প্রতি আকর্ষণ হারাবে ধীরে ধীরে। কারণ মানুষ তখন আধ্যাত্মিকভাবে জাগরুক হয়ে যাবে, মানুষ তখন ধ্যান আধ্যাত্মিকতার প্রতি আভ্যন্তরীণ যাত্রা করার দিকে জোর দিবে, লক্ষ্য রাখবে। মানুষ তখন সে তার প্রকৃত আনন্দ তার নিজের ভিতরেই খুঁজে পাবে, বাইরের কোনো বস্তু, ধন সম্পদ কিংবা নারীর শরীরে নয়। আর সর্বোপরি ভারত হবে আধ্যাত্মিক দেশ, আধ্যাত্মিক গুরু। ভারত থেকে সমস্ত দেশে আধ্যাত্মিকতা যাবে। আর 2019 থেকে এই যুগ পরিবর্তনের কাজ ব্যাপকভাবে শুরু হয়ে গেছে করোনার মাধ্যমে। করোনা কেবলমাত্র রোগ নয়, এটা হচ্ছে ঈশ্বরের একটা ব্লেসিংস, একটা কৃপা, যার মাধ্যমে যে সমস্ত সোলরা আনওয়ান্টেড বা আরও নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের, বা যাদের কাজ শেষ হয়ে গেছে তাদের শিফটিং করে দেওয়া হয়েছে অন্যত্র। তো করোনা একটা ব্লেসিংস এবং আধ্যাত্মিক জাগরণের, মানুষ যে বাইরে বাইরে ছুটছে সারাক্ষণ, বাইরে তার ধান্দা, বাইরে কোথায় ঘুরতে যাবে, শপিং মলে যাবে, সিনেমা হলে যাবে, এটা করবে, গার্লফ্রেন্ড যাবে, বয়ফ্রেন্ড যাবে, রেস্টুরেন্ট যাবে, পার্কে যাবে, এটা করবে, সারাক্ষণ তার ধান্দা বাইরে। নিজের সাথে একটু চুপ করে বসা, নিজেকে অনুভব করার, আত্মাকে অনুভব করার, মৌন থাকার, ঘরে একটু শান্ত হয়ে নিজের সাথে বসার নেই, সারাক্ষণ বাইরে বাইরে আর মোবাইল, সারাক্ষণ এগুলি। তো এইগুলি থেকে শাট করার জন্য, বন্ধ করার জন্য ফোর্সফুলি করোনা কোভিড এসেছে এবং অনেক নেগেটিভ সোলদের ক্লিনজিং হয়েছে পৃথিবীর থেকে। করোনা আধ্যাত্মিক জাগরণের একটা বিশেষ সময় অনেক ঊর্জা লাইট কাজ করেছে, যার মাধ্যমে অনেক সোলদের এবং স্টার সিডসদের অ্যাক্টিভেশন হয়েছে, জাগরণ হয়েছে। তারপর থেকে ক্রমশ চলছে, বাড়ছে আধ্যাত্মিকতার একটা রিভলিউশন চলছে এখন, এবং ভীষণ হাই এনার্জি ঊর্জা এখন কাজ করছে পৃথিবীর বুকে। 2012 থেকে এই ফোটন ব্যান্ডের আলো আসতে শুরু করেছে, সেন্ট্রাল সানের লাইট, যার মাধ্যমে হেভি রেস, পজিটিভ রেসটা এবং হাই টেম্পারেচারও ফিল করা যায়, সব দিক থেকেই কাজ করছে। এখন সত্যকে আর দমিয়ে রাখা যাবে না, সম্পূর্ণ ডিভাইন প্ল্যান অনুসারে এখন কাজ হচ্ছে। তো যারাই আমার এই ভিডিওকে শুনছেন, আপনারা সবাই সতর্ক হয়ে যান, নিজেকে কিভাবে পরিবর্তন করা যায়, নিজেকে কিভাবে সঠিক পথে নিয়ে আসা যায়, সঠিক একটা মানুষ হওয়া যায়, সেই চিন্তা করুন এবং সাকারই হন। অন্যথায় আপনাকে কিন্তু বিদায় নিতে হবে। সময় যখন হাত থেকে চলে যাবে তখন কিছুই করতে পারবেন না। সব কিছু এখন সেন্ট্রালাইজড হয়ে গেছে, আপনারা ইউটিউবে দেখতে পারেন, লক্ষ লক্ষ স্পিরিচুয়াল মাস্টাররা একই কথা বলছে এবং সেগুলি ঘটছেও। সেই প্রেডিকশনগুলো হোক বা যেটাই হোক, সব কিছু মিলে যাচ্ছে। তো তারপরেও যদি ঘুমিয়ে থাকেন, এটা আপনার চয়েস, আপনি ঘুমিয়ে থেকে বিদায় হবেন না নিজেকে জাগরুক করে মানিয়ে নেবেন, নিজেকে বিবর্তনের পথে, লাইটের পথে নিজেকে নিয়ে যাবেন, নাকি অন্যান্য গ্রহ নক্ষত্রে যেটা লোয়ার ডাইমেনশন রয়েছে, এরকম থার্ড ডাইমেনশনের কোনো গ্রহে গিয়ে পুনরায় জন্ম নেবেন, আপনার যাত্রা কন্টিনিউ করবেন, সেটা আপনার চয়েস। আমার বলার দায়িত্ব ছিল, আমি বললাম। এখনও যদি
জাতি ধর্ম বর্ণ ইত্যাদিতে আটকে থাকেন তাহলে আপনাকে কেউ রক্ষা করবে না। অ্যাজ এ স্পিরিচুয়াল সায়েন্টিস্ট আমি বলছি, এগুলি থেকে, এই ধর্মের খুঁটি থেকে বের হয়ে নিজেকে একটা মানবতার একটা মানুষ হিসাবে নিজেকে দেখুন, তৈরি করুন এবং নিজেকে ধ্যানের মাধ্যমে একটা আধ্যাত্মিক একজন দেবত্ব ঐশ্বরীয় গুণে নিজেকে পরিবর্তন করুন। এই যাত্রা খুব সুন্দর, সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সকলের মাঝে এই বার্তাকে পৌঁছে দিন। সময় কিন্তু হাতে আর বেশি নেই। 2019 থেকে শুরু হয়েছে এবং 2032-এই এটা সমাপ্তি হয়ে যাবে, এই যে ট্রানজিশন পিরিয়ডটা। এবং আমরা এখন মিড পয়েন্টে আছি 2026-এ। এখন 2025 ছিল একটা ওয়ার্নিং পিরিয়ড এবং 2026 হবে ইমপ্লিমেন্টেশন এবং 2027 থেকে 2032 হবে সুপার ইমপ্লিমেন্টেশন। যেগুলো আমি বললাম সব কিছু ঘটবে। তো সব কিছুর জন্য প্রিপেয়ার থাকুন, শান্ত থাকুন। আপনার আশেপাশে যাই হয় একদম শান্ত স্থির হয়ে তাকে দেখুন। দুঃখের কিছু নেই, সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়। আমরা সবাই আত্মা, মৃত্যু বলতে কিছু নেই। যেই একটা চলবে চারিদিকে বিধ্বংসতা, এর তো পরেই নবনির্মাণ হবে, নবসূচনা হবে, একটা আনন্দের উল্লাসের সকলের জন্য। আর মৃত্যু বলতে কোনো জিনিস নেই, এটাকে জেনে যান, ধ্যানে আসুন, আমাদের সাথে যুক্ত হন। আমাদের সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ধ্যান হয় অনলাইনের মাধ্যমে। রাত্রি 8:30 থেকে 9:30 এবং ভোর 5টা থেকে 6টা প্রতিদিন অনলাইন ক্লাস হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। গুরু ব্রহ্মশ্রী সুভাষ পত্রিজির অনুপ্রেরণায়, ওনার পথ নির্দেশে আমরা এই সেবার কাজ করছি। সবাই এগিয়ে আসুন। সবাইকে অনেক অনেক স্বাগতম। ঈশ্বরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি। ধন্যবাদ।